চল। কোথায় যাচ্ছি আমরা? পয়লা বৈশাখের জন্য বাজার করতে যাচ্ছি। কি রান্না করবে গো মা? কাঁথা মটন কষা, সাথে গরম লুচি। চল চল বাজারটা করে নিয়ে আসি আগে তাড়াতাড়ি। পয়লা বৈশাখ তো এসেই গেল, আর পয়লা বৈশাখ মানে বাঙালিদের ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ ঠিক বলেছো, মাছ মাংস লুচি পরোটা মন্ডা মিঠাই কত কিছু। তাই তো পয়লা বৈশাখ স্পেশাল আজকে বানাবো কাঁথা মটন কষা। ব্যাগ ভর্তি বাজার করব আর মটন নিব, আর জমিয়ে বাড়িতে কাঁথা মটন কষা রান্না করব। পয়লা বৈশাখ স্পেশাল। চলো বাজার চল চল বাজার করে নি তাড়াতাড়ি। ব্যাগ ভর্তি বাজার করতে হবে তো, হ্যাঁ। তাড়াতাড়ি চলো। সেই দিকটা আগে মটন হচ্ছে, সেই দিকটা আগে কিনে নি। চলো এ চল রে তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেল জানিস তো। বাজার তো অনেক আরো হয়েছে। বাজার করলাম এক ব্যাগ, না দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল। এই পয়লা বৈশাখের গল্পটা শুরু হোক রান্নাঘর থেকে, যেখানে মায়ের হাত আর ছেলের মন মিশে যায় একসাথে। পয়লা বৈশাখের জন্য আমার বাজার শেষ। সকাল সকাল আমি মটনও কিনে নিয়ে চলে এসেছি, আর মটনটা আমার ভালো করে ধোয়াও হয়ে গেছে। তাই আমার কাজ হলো মটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া। একটা পাত্র নিয়ে চলে এসেছি, পাত্রটা এখানে আমি রাখলাম। মটনটা ঢেলে দিই পাত্রতে। টক দই দেব, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল দেব। এবারে সব কিছু ভালোভাবে মাখাবো। মটনটা ঠেসার কাছেই হলো, সব কিছু ভালো করে মটনটাকে ঠেসবেন। যত ঠেসবেন তত মজবে ভালো। পারলে আপনারা মটন ঠেসাটাকে 3 ঘন্টা রেখে দেবেন। আর যেহেতু আমার কাজের অভাব, তো আমি 1 ঘন্টা তো অবশ্যই রাখবো, কারণ মটন ঠেসাটায় মশলাগুলো ঢুকবে, তো ওই জন্য 1 ঘন্টা আপাতত রাখবেন। ভালোভাবে ঠেসানো হয়ে গেছে, 1 ঘন্টা থাকুক, আর বাদ বাকি কাজগুলো সেরে এসে রান্নাটা চাপিয়ে দিই। একটা শুকনো খোলা নিয়ে এসেছি, গ্যাসের উপরে রেখে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কয়েকটা শুকনো মশলা ভেজে নেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। এবারে মশলাদানিটা খুলি। গোটা ধনেটা অল্প করে দিয়ে দেব। গোটা জিরেটাও অল্প করে দেব। আর গোলমরিচ অল্প করে গোলমরিচ দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ভাজা মশলা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। শিলটা নিয়ে আসি, গুঁড়ো করতে হবে। শিলটা রেখে দিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে শিলে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হোক, দিলে গুঁড়োটা ভালো হবে। ততক্ষণ আমি একটা কাজ করি। আমি এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, এটা লাল লাল করে আমি বেরেস্তা ভেজে নিই। আবারও প্যানটা বসিয়ে দিলাম। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল দেব। তেলটা গরম হোক, ততক্ষণ আমি গুঁড়োটা করে নিই। এটা তো কাঁথা মটন কষা, আর এই গুঁড়ো মশলাটা মটন কষাই দিলে তার দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। মশলা গুঁড়োটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হাতটাও ধুয়ে আসি, আর শিলটাও তুলে দিই। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এলেই পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব তেজপাতা ফোড়ন। এখানে গোটা গরম মশলা আছে, এলাচ লবঙ্গ দারচিনি, ওটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিলাম। মাঝারি আঁচে সমানভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে, দিলে বেরেস্তাটা ভালো ভাজা হবে। সর্ষের তেলটা এত ঝাঁঝ, আমি ভাজতেই পারছি না, চোখে জল চলে আসছে। আর বাঙালি রান্নায় এই ঝাঁঝটাই তো দরকার, তাই না? বেরেস্তাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। বেরেস্তাটাকে এবারে ছেঁকে নিই। একটা মিক্সি নিয়ে নিয়েছি। এইটুকু বেরেস্তা রেখে আর বাকি বেরেস্তাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাজু দিয়ে দিলাম, 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। মিক্সিতে বেটে নিয়ে আসি। চলে এলাম, দেখুন কি সুন্দর বাটা হয়েছে। টমেটোটা দিয়েছিলাম বলে আর একটুও জল লাগেনি। আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে একটা ছান্তা নিয়েছি, আর 2টো এখানে কাঠকয়লা নিয়েছি। ছান্তার মধ্যে কাঠকয়লাটা ফেলে দিলাম। কাঠকয়লাটা যতক্ষণ লাল লাল না হচ্ছে, ততক্ষণ আমি কাঠকয়লাটাকে পুড়িয়ে নেব। কাঠকয়লাটাকে পুড়িয়ে তার গন্ধটা মটনে দিয়ে, গন্ধটা যখন কাঁচা মটনে মিশে যাবে, তাকেই বলে কাঠা। দেখুন কি সুন্দর কয়লাটা পুড়ে লাল হয়ে গেছে। একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটিটা রেখে দিলাম। এবারে কাঠকয়লাটা বাটিতে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। এটা বেশি না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট ঢাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার কড়াইতে দেব ঝাঁঝে ভরা সর্ষের তেল, মানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির সুপার স্ট্রং সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে মিক্সিতে বাটা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নেব। কাজুটা দেওয়া আছে তো, তাই হালকা আঁচে আমি সবসময় নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে ধরে যাবে তো। 7 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে। 1 ঘন্টারও বেশি হয়ে গেছে জানেন, মটনটা ম্যারিনেট করা আছে। এবারে ধোঁয়াযুক্ত মটনটা দিয়ে দিলাম। মটনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে। এইটাই তো মটন কষা। একে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, সব সময় নাড়তে হবে,
আরও কাজুটা পড়েছে তো ধরে যাবে, অনবরত নাড়তে হবে। আজকে কিন্তু আমি চর্বিটা আলাদা করিনি, মটন কষার সঙ্গেই কষছি, কারণ এটা মটন কষা তো, সেটা যখন মটন আমি ঝোল বানাই তখন চর্বিটাকে ফুটন্ত অবস্থায় দিলে গোটা গোটা থাকবে, আর চর্বিটা গলে গেলে মটন কষা তো আরও খেতেই দারুণ। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে যে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা, ওই মশলাটা আমি মটনে দিয়ে দেব। এবারে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। দইটা দিয়ে দিয়েছিলাম বলে মটনে কত জল বেরাচ্ছে দেখুন, আর মটনেরও তো একটা জল থাকে, সে জলটাও মারতে হবে ভালো করে। 10 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে মটন কষাটা ধীরে ধীরে হতে থাক, তখন কি আমি ময়দা একটু মাখিয়ে ফেলি, দুটাই কাজ একসঙ্গে হয়ে যাবে। তারপরে দেখবেন মটনটাও হয়ে গেছে। ময়দাটা মাখবো, একটা থালা নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে মেখে ময়ান দেব, যেন ডেলা ডেলা না থাকে। দেখুন কি সুন্দর ময়ানটা হয়ে গেছে। জলটা অল্প অল্প দিয়ে ঠেসাতে থাকবো। আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি, আমি যে জলটা করে নিয়ে এসেছিলাম সেই গরম জলটাই দিচ্ছি। অল্প অল্প দিয়ে আবার মাখাতে থাকবো। ময়দাটা ভালো করে ঠেসে নিয়েছি, ময়ানও সুন্দর হয়ে গেছে। দেখুন এটা থাক 10 মিনিট। এবারে মাংসটা দেখে নিই। ঢাকাটা তুলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, কি গন্ধটাও বেরাচ্ছে। এবারে দিয়ে দেব উষ্ণ গরম জল, অল্প দেব, দিয়ে আবারও কষতে থাকবো, ভালো করে কষবো। এইরকম আমার 20 মিনিটের মতো মটনটা কষা হয়ে গেছে। উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি 20 মিনিটের মতো মটনটাকে কষিয়ে নেব। আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে লেচিটা কেটে নিই। এবারে লেচিটাকে কেটে নিই। আগে লম্বার মতো আমি করে নিচ্ছি ময়দাটাকে, তারপরে আমি লেচিটা কেটে নেব। এইরকম ধরনের লেচি কেটে নিচ্ছি। এবারে লেচিগুলোকে গোল গোল করে নেব। এবারে আমি বেলে নেব। এদিকে প্রায় আরও 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, আর কষাটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন হাড়ও সব ছেড়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। রান্না প্রায় শেষ, কষানাও সুন্দর হয়ে গেছে, সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমি কি করব বলুন তো, আমি যে অল্প করে যে বেরেস্তাটা রেখেছিলাম ওটা আমি ছড়িয়ে দেব। সুন্দর করে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলেই রংটাও সুন্দর আসে। একটু গরম মশলা সুন্দর করে ছড়িয়ে দিলাম, সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একেই বলে কাঠা মটন কষা, আর পয়লা বৈশাখের জন্য এটাই হলো পারফেক্ট। রান্না এবারে কমপ্লিট, গ্যাসটা বন্ধ করলাম। এবারে আমি মটনটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আবারও লুচি ভাজার জন্য একটা কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। একটা চাকি নিলাম, বেলনিতে একটু তেল বুলিয়ে দিলাম, চাকিতেও একটু তেল দিয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। একটু বেশি করে তেলটা দিয়ে দেব, কারণ লুচিটা ভাজবো তো। লেচিটাকে রাখলাম, একটু আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিলাম লেচিটাকে। আমাদের লুচি যখন হয় একটু লেচি একটু বড় বড় হয়, কারণ লুচিগুলো আমাদের একটু বড় বড় ধরনের খায়। এইরকম ধরনের আমি বেলে নিচ্ছি। লেচিটাকে তুললাম, তেলটা গরম হয়ে গেছে, লুচিটা এবারে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে যত লুচিকে চেপে চেপে দেবেন তত লুচি দেখবেন ফুলবে, একবারে ডুমকা ফুলা একবারে। এই যে দেখুন আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা আবার হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম, দিয়ে বেলে নিচ্ছি ভালো করে। আমাদের লেচিটা একটু বড় বড় খায়, আর লুচিটাও যেন একটু বড় বড় হবে, আর ফুলকো লুচি হবে। আর সব সময় তারা ফুলকো লুচি খাবে, আঙুলে এমনি ডুবিয়ে দেখবে কড়াস করে উঠছে কিনা, সেই রকম ধরনের। এটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আবারও একটা ফেলতে হবে। এদিকে একটা একটা করে লুচি বেলতে থাকি, সেদিকে গরম তেলে এক একটা করে লুচি ভাজতেও থাকি। লুচি ভাজতে ভাজতে সেদিকে বাবুকেও ডেকে দিই। গরম গরম লুচি ভাজছি, এই সময় গরম গরম লুচি আর মটন কষা খেয়ে নিবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, লুচিগুলো চিপসে যাবে। বাবু রে, গরম গরম লুচি আর মটন কষা খাবি আয়, হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ফুলে গেল। খুন্তি দিয়ে টিপে টিপে দিলে লুচিটাকে ভালো করে ফুলে। এই যে আর এইটা ভাজলে হয়ে যাবে, এটা হয়েও এসছে। তারপরে আমি সমস্ত গুছিয়ে নিই। সেদিকে তুইও চলে এসছিস, চলাই চলাই, গরম গরম লুচি ভেজে ফেলেছি, খেয়ে নিবি, চলাই।
ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, চলে। এবারে পয়লা বৈশাখের স্মৃতির স্বাদ হোক এমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেলে কাঠা মটন কষায়। ফুলকা ফুলকা লুচি আর কাঠা মাটন কষা। হ্যাঁ, রংটাও যা হয়েছে না মা, কাঠা মটন কষা যে ওই রকম রং হয়। হোক, কোনো বিরক্ত না করে আগে আমি লুচিটা ভেঙে দিলাম। একবারে খাস্তা খাস্তা, যেটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে। জাস্ট মাটন এরকম বোড়ালাম, মাটনটা জাস্ট নরম তুলতুলে, এই যে গলে গেল। ওয়াও, এইটুকুতে মন ভরবে না, আরো নেব। আছে আছে। অসাধারণ গাইস, অসাধারণ। এই রান্নাটা দারুণ মা। হ্যাঁ, কাঠের আগুনে আগুনে, হ্যাঁ, ধোঁয়ার ঘ্রাণ আনাকে কাঠা বলে। হ্যাঁ, সেইটাকে ধোঁয়াটা যে দেওয়া হলো ওইটাকে বলে কাঠা। স্মোকি ফ্লেভার। হ্যাঁ। আর এই যে মশলাগুলো মাংসতে মিশেছে, তুমি মানে ম্যারিনেট করে অনেকক্ষণ আমি রেখেছো। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, মিনিমাম প্রায় 1 ঘন্টা তো রেখে দিয়েছিলাম। আরো বেশি রাখলে আরো টেস্টি হয়। আর লুচির সাথে অনবদ্য খেতে লাগছে। জাস্ট মাংসতে এরকম ডোবালাম। অপূর্ব, অপূর্ব, সত্যি না সত্যি অপূর্ব যাকে বলে। আমি তো খেলাম, এই যে খেলি কিছু একটা পাচ্ছিস, কিছু ঝাঁঝ। সর্ষের তেলের খাঁটি ঝাঁঝ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সরষের তেল তো আমি তো আগেই বলেছি, হ্যাঁ, মানে আমাদের ঘরে সত্যি ব্যবহার করা হয়। আর যে কোনো বাঙালি রান্নায় অনবদ্য, মানে ঝাঁঝটা এত ভালো না, কল্পনার বাইরে। চোখে মুখেও ঝাঁঝ এনে দেয়, আর রান্না করতে করতেও ঝাঁঝ আসে না। আর চোখে মুখে তো মানে আমার ভাই ক্যামেরা করতে দাঁড়ায়, রান্না করছে, প্রচুর ঝাঁঝ পায়। যে কোনো রেসিপি করলে তার একটা টেস্ট, তার একটা দারুণ স্বাদ। রান্নাটা আজকে মা দারুণ করেছে। একবারে মাংসটাও একবারে নরম, একবারে তুলে যাকে বলে। আর মশলাটাও খুব সুন্দর ঢুকেছে। আর লুচির সাথে এটা খেতে মা কোনো কথা হবে না গো মা। জাস্ট মাটনটা দেখুন এরকম টিপবো, অসাধারণ। আর পয়লা বৈশাখে মাস্ট এই রেসিপিটা রাখা চাই আপনাদের মেনুতে। এই কষা মাংস যাদের আপনাদের আত্মীয়দের খাওয়াবেন, তারাই সবাই আপনার খ্যাতি ছাড়া প্রণাম করবেন। আর আমি যেরকম ভাবে সবাই খ্যাতি করবে, কারণ স্টেপ বাই স্টেপ জিনিসটা মা করেছে। ওই স্টেপ বাই স্টেপ আপনারা মিলিয়ে করবেন। একটু টাইম সাপেক্ষ হলো, সময় যাবে, কিন্তু যেটা লাস্টে আউটপুট আসবে আপনারাও বলবেন দারুণ। গরম গরম লুচির সাথে দারুণ লাগবে, দারুণ। আমরা এখন কবজি ডুবিয়ে খেতে বসে যাব। আপনারাও কে কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কাঠা মটন কষা খাবেন আর তৃপ্তি ভরে খেয়ে বলবেন দারুণ।